ইমিডিয়েট এখন এনটিএ বাতিল করতে হবে। এনটিএ আসলে এই করাপশনের মিডিয়াম। নরেন্দ্র মোদীর চেয়ারে এখনো অবধি ছাত্র খুনের যে রক্ত, সেই রক্ত লেগে আছে, চাষিদের রক্ত লেগে আছে, অসংখ্য শ্রমিকের রক্ত লেগে আছে। সেই নিয়ে আমাদের লড়াই চলবে। আমাদের পরিষ্কার দাবি এনটিএ বাতিল করতে হবে এবং পাবলিক এডুকেশন বাঁচাতে হবে। আমরা চাইছি গুন্ডা দমন আইনের মধ্যে দিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কিন্তু মিডিয়ার ওপর আক্রমণ কেন হলো, মানুষের ক্ষোভ এই জায়গায় যাচ্ছে কেন? গোটা দেশ জুড়ে আপনাদের হাওয়ের মতো মিডিয়া, আপনারা কিন্তু সেদিন আক্রান্ত হননি। আমরা কাব্যা কে দেখেছি, দিল্লির জান্তার মান্তার একাধিক এরকম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে, তাদের উপর কেউ অ্যাটাক করছে না। আমাদের রাজ্যেও যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো কাজ করছে তাদের উপর কেউ অ্যাটাক করছে না। তাহলে বিগ মিডিয়া হাউস তাদেরকে গদি মিডিয়া বলে মানুষ কেন অ্যাটাক করছে, তার প্রমাণ তো প্রত্যেক দিন আমরা টিভিতে দেখছি। ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বিজেপির বাদররা তারা এসএফআই এর ডিওয়াইএফআই এর পতাকা পোড়াতে স্লোগান দিচ্ছে যে এসএফআইকে ডিওয়াইএফআইকে যেখানে দেখবো সেখানে হচ্ছে যে মারধর করবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তার ভিডিও তো এরকম অনেক ওয়েব পোর্টাল তারা তুলেছে, তারা ফেসবুকে দিয়েছে, আমি তো ওখানেই দেখলাম এটা এই ভিডিও। তাহলে সেইগুলো কেন বড় মিডিয়া হাউসগুলো দেখানোর সাহস পাচ্ছে না? কোন ফ্যাক্ট চেকিংয়ে আটকাচ্ছে? ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দিল্লিতে লাগাতার ছাত্র আন্দোলন করেছে সিজেপি সহ আরও অন্যান্য ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীরা। তার ফলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। তার পরিবর্তে নতুন শিক্ষামন্ত্রীকে আনা হয়েছে প্রহ্লাদ যোশী। এই যে ছাত্র আন্দোলনের একটা জয়, এই জয় গোটা দেশ জুড়ে তারা সেলিব্রেট করছে, ছাত্ররা সেলিব্রেট করছে যারা এই আন্দোলনে সামিল ছিল। একই রকমভাবে কলকাতাতেও এসএফআই সহ আরও যে সমস্ত বাম সংগঠন রয়েছে, এআইডিএসও, আইসা, এই সমস্ত ছাত্র সংগঠন তারা প্রত্যেকে মিলে আজকে কলকাতার রাজপথে কলেজ স্ট্রিটে তারা মিছিল করলেন। কলেজ স্ট্রিট বাটা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত তারা মিছিল করলেন এবং এখান থেকে তারা নতুন করে শপথ নিলেন যে আগামী দিনে আরও বড় কোনো আন্দোলন যদি হয় একই রকমভাবে তারা লড়াই করবেন, ছাত্র আন্দোলনকে এভাবেই তারা জিইয়ে রাখবেন। এই আন্দোলন থেকে, এই মিছিল থেকে আজকে ছাত্ররা কি বললেন শোনাবো। গত 9 বছরে 25টি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি সংগঠিত করেছে। 22 জন ছাত্রছাত্রী শুধু নিটের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গত 9 বছরে 25টা পরীক্ষা যদি ধরো, কয়েকশো ছাত্রছাত্রী আত্মহত্যার শিকার হয়েছে। তো খুন অ্যাকচুয়ালি। ইমিডিয়েট এনটিএকে বাতিল করতে হবে। এনটিএকে কেন এখনো কোলে চড়িয়ে বসিয়ে রেখেছে নরেন্দ্র মোদী? কী স্বার্থ আছে? জবাব দিক। এনটিএ ইমিডিয়েট বাতিল করো। আর এনইপির মাধ্যমে যেভাবে ঢালাও বেসরকারিকরণ হচ্ছে, বাংলাতে তো আমরা দেখছি ফরেন ইউনিভার্সিটি আসবে, তাহলে সিইউ, যাদবপুর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, আরবিইউ, এগুলোর ফান্ডিং কোথায় যাবে? কোথায় যাচ্ছে ফান্ডিং? স্কুইজ করে ফান্ড কাটস করতে করতে এমন ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। আর বলছে ফরেন ইউনিভার্সিটি এনে বসিয়ে দেবে যাতে বড়লোক বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, গরিব মধ্যবিত্ত প্রান্তিক অংশের ছেলেমেয়েরা লেখাপড়াই করতে পারবে না। তার সাথে সাথে এই আন্দোলন গোটা দেশ জুড়ে চলবে যতদিন না সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে। বাংলার মাটিতে আমরা দেখছি কি চলছে। র্যান্ডাম অ্যারেস্ট করছে, কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট করছে, টার্গেট করে করে মুসলমান ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এমন একটা পরিবেশ তৈরি করেছে যে কলকাতা জুড়ে উইচ হান্টিং চলছে পুলিশের কার্যত। ইমিডিয়েট সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই সমস্ত মিথ্যা মামলায় তাদেরকে ইমিডিয়েট মুক্তি দিতে হবে। এই নিয়ে গোটা দেশের বুকেও আন্দোলন হচ্ছে। অলরেডি তোমরা দেখেছো দিল্লি থেকে, দিল্লির যন্তর মন্তর আন্দোলনের নেতৃত্বরা তারাও এই বার্তা পাঠিয়েছে যে বাংলা, বিহার, আসাম এই 3টে জায়গায় ইমিডিয়েট মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিহার এবং আসাম খুব সম্ভবত গতকাল রাতে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে তারা মিথ্যা মামলা প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করেছে। বাংলায় এখনও পর্যন্ত কিচ্ছু করছে না।
এবং কমিউনালি টার্গেটেড অ্যারেস্ট করা হচ্ছে। কমিউনালি টার্গেটেড হচ্ছে যে একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে যেমন খুশি অ্যারেস্ট করা হচ্ছে, ইললিগাল অ্যারেস্ট এগুলো, আমি স্পষ্ট বলছি ইললিগাল অ্যারেস্ট। কোথায় লেখা আছে, কোন সংবিধান বলছে যে তুমি যাকে খুশি তুমি অ্যারেস্ট করে তুলে নিয়ে গিয়ে খালি পায়ে তুমি ধর্মতলায় হাঁটাতে পারো? এটা কি? কারা তাহলে মব ভায়োলেন্সকে প্রমোট করছে? এ তো স্পষ্ট সরকার মব ভায়োলেন্সকে প্রমোট করছে, পুলিশ তার মানে মব ভায়োলেন্সকে প্রমোট করছে। আমি স্পষ্ট বলছি, ইমিডিয়েট সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করো, না হলে কিন্তু একবার আমরা ধর্মতলা যখন অকুপাই করে দেখিয়েছি, আরও অনেকবার করতে পারি। সরকার এই দাবি না মানলে কিন্তু আরও বড় আকারে ছাত্র আন্দোলনের দিকে এগোবে বাংলা ছাত্র সমাজ। এবং সেই আন্দোলনকে ঘিরে তো অনেক বিতর্ক তৈরি হয়েছে যে কারা তারা ছিল, আপনাদের মিছিল, আপনাদের জবাব দিতে হবে, এই নানান বিষয়। আমি আগেও অন্তত 5 বার বলেছি এই নিয়ে যে আগে কারা ছিল, 5 বার বলেছি। বিজেপির আরএসএস, বিজেপি আরএসএসের পোষ্য তৃণমূল, এখন যেগুলো দাঁত কেলিয়ে বসে থাকে বিধানসভার ভেতরে বিরোধী সেজে, পুলিশ সব মিলে বাহিনী পাঠিয়েছিল। এবং সেই বাহিনী শুধু ধর্মতলায় পাঠিয়েছে তা না, শিয়ালদা থেকে শুরু করে গোটা রুট জুড়ে ওই বাহিনী দাঁড়িয়েছিল জমায়েত করে, বারবার মিছিলে ঢোকবার চেষ্টা করেছে। মিছিলে মেয়েদেরকে কি অকথ্য গালিগালাজ করেছে গোটা রুট জুড়ে, ভাবতে পারবে না। মেয়েদেরকে নিগ্রহ করবার চেষ্টা করেছে। এবং তারপরে যখন ওই ধর্মতলার মোড়ে ওরকম একটা বিশাল ছাত্র জনতা, লক্ষাধিক ছাত্র জনতার জমায়েত, তার মধ্যে ঢুকে পড়ে এই অশান্তি পাকানোর চেষ্টা করে। আমরা আগেও বলেছি তদন্ত হোক, এই বাহিনী বিজেপি আরএসএস পোষ্য তৃণমূলগুলোর পাঠানো এই বাহিনী তারা চিহ্নিত হোক, আমরাও বলছি স্পষ্ট। কিন্তু এইটাকে সামনে রেখে ইচ্ছে করে যারা এই ঘটনা ঘটালো তাদেরকে ধরবার নাম করে কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট, এক্স্যাক্ট নির্দিষ্ট কলকাতার নির্দিষ্ট মহল্লা থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি? ধরো বিজেপিকে, ধরো আরএসএসকে, ধরো সব পোষ্য তৃণমূলগুলোকে, গলায় বকলেস পরে যারা বসে আছে এখন বিধানসভার ভেতর, ধরো তাদের, তাহলে তো বুঝবে। এই মিছিল একটা ঐতিহাসিক আন্দোলনের জয়ের মিছিল, শপথ করার মিছিল। যখন প্রত্যেকদিন বিজেপি আমাদের বেঁচে থাকার উপর যে আক্রমণ নামিয়ে আনছে, ফ্যাসিস্টিক একটা প্রবণতা, ফ্যাসিবাদ একটা কালচার, সেই কালচার আমাদের চেতনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সেই সময়ে যন্তর মন্তর, দিল্লির যন্তর মন্তর থেকে যে ছাত্ররা তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনের জয়ের মিছিল আছে। আজকে দিনে দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্টের একদম সরাসরি হচ্ছে অবস্থান নিচ্ছে পুলিশ। এই পুলিশ যখন গোটা একটা অবস্থান নিচ্ছে, পক্ষ নিচ্ছে, সেই সময় আমাদেরকে আমাদের দেশ বাঁচানোর লড়াই নিয়ে, পাবলিক এডুকেশন বাঁচানোর লড়াইতে আরও তীব্র করতে আমাদের আজকের এই ঐতিহাসিক আন্দোলনের যে জয়ের মিছিল, সেই মিছিল, এই মিছিলেও প্রথমে প্রশাসন আমাদের মিছিল করতে চায়। কারণ আসলে বামপন্থীদের প্রত্যেক দিনের দাবি দাওয়া, প্রত্যেক দিনের রাজনীতি, প্রত্যেক দিনের যাপনে তাদের যা চলাফেরা করার যে বেঁচে থাকাটা, সেই বেঁচে থাকা আসলে দক্ষিণপন্থী এই বিজেপির জন্য ভীষণ হানিকারক। এই আরএসএস বিজেপি আসলে আমাদের দেশের শত্রু, আমাদের ইডিওলজির শত্রু। এই আমাদের আদর্শ যখন নেতাজিকে হচ্ছে কি নায়ক করতে শেখায়, নায়ক বলতে শেখায়, সেই সময় দাঁড়িয়ে আরএসএস এর নেতা, বিজেপির নেতা নেতাজিকে প্রত্যেকদিন গুন্ডা বলতে শেখায়। এখানেই তো লড়াই আমাদের, ওদের চেতনার সাথে আমাদের চেতনা। আমাদের আজকে এই মানে এখানে মানে অনেক শতাধিক হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা এসছে, আন্দোলনের জয়ে কিছুটা ভাগ করে নিতে। এই জয় আসলে কোনো কর্পোরেট হাউসের জয় না, যেখানে দাঁড়িয়ে বিজেপি প্রত্যেক দিন হচ্ছে গিয়ে ছাত্রদের খুনে, ছাত্রদের রক্তে নিজেদের হাত হচ্ছে গিয়ে ধুচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনের জয় ওদের চোখে চোখ রেখে প্রশ্ন করতে শেখায়। ধর্মেন্দ্র প্রধান শুধুমাত্র একটা টিমের মেম্বার ছিল, এই টিমের লিডার যে, এই টিমের ক্যাপ্টেন যে, সে হচ্ছে নরেন্দ্র মোদীর চেয়ারে এখনো অবধি ছাত্র খুনের যে রক্ত, সেই রক্ত লেগে আছে, চাষিদের রক্ত লেগে আছে, অসংখ্য শ্রমিকের রক্ত লেগে আছে। সেই নিয়ে আমাদের লড়াই চলবে। আমাদের পরিষ্কার দাবি এনটিএ বাতিল করতে হবে এবং পাবলিক এডুকেশন বাঁচাতে হবে। সেই নিয়ে যত দূর আমাদের আন্দোলন করা যায় আমরা আন্দোলন করে দেবো, কারণ আন্দোলনের কোনোদিনও শেষ হয় না, আন্দোলনের শুরু আছে। এবং দাদা, এই যে ভিডিও আপনি দেখিয়েছিলেন, সেই ভিডিও মৌলালি মোড়ের এরকম একটা আপনি দেখিয়েছিলেন, তারপরে একটি সংবাদ মাধ্যমে দেখলাম সেখানে তারা যেটা বলতে চাইছেন যে সেই ভিডিওটা সত্য নয়। আমি তোমাকে আর একটা ছবি দেখাচ্ছি, দেখো। এই যে কারা মিথ্যা খবর সম্প্রচার করে, ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন, তাদের এটাও দেখুক, এটাও তারা তোমাদের মাধ্যমে যাক, তারা আবার ফ্যাক্ট চেক করুক না এটা ভালো করে।
পেনাল্টি করেছিল জি নিউজকে। কিসের জন্য? ফলস নিউজ অ্যাবাউট মুসলিম ম্যান অ্যান্ড ট্রান্সজেন্ডার পারসনস। কমিউনালি প্রভোকেটিভ কথাবার্তা, কমিউনালি প্রভোকেটিভ ফেক নিউজ ছড়ানোর জন্য 2 লাখ টাকার পেনাল্টি করা হয়েছিল। তারা এখন আমাদেরকে শেখাবে এসব ফ্যাক্ট চেকিং তারা দেখাতে আসছে আমাদেরকে। মিছিল হয়েছে বিজেপির ইঁদুরের সাইজের মিছিল, সেই মিছিলে শেষে গিয়ে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বিজেপির বাদররা তারা এসএফআই এর ডিওয়াইএফআই এর পতাকা পোড়াচ্ছে, তারা সিপিআইএম এর পতাকা লাল ঝান্ডা পোড়াচ্ছে, কাস্তে হাতুড়ির লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডা গোটা দুনিয়ার কমিউনিস্ট আন্দোলনের যে লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডা তারা পোড়াচ্ছে। পোড়াতে স্লোগান দিচ্ছে যে এসএফআইকে ডিওয়াইএফআইকে যেখানে দেখবো সেখানে হচ্ছে যে মারধর করবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তার ভিডিও তো এরকম অনেক ওয়েব পোর্টাল তারা তুলেছে, তারা ফেসবুকে দিয়েছে, আমি তো ওখানেই দেখলাম এটা এই ভিডিও। তাহলে সেইগুলো কেন বড় মিডিয়া হাউসগুলো দেখানোর সাহস পাচ্ছে না? কোন ফ্যাক্ট চেকিংয়ে আটকাচ্ছে ওই ভিডিওগুলো? কোন ফ্যাক্ট চেকিংয়ের ভিত্তিতে ওই ভিডিওগুলোকে সামনে রাখা হচ্ছে না? কিসের জন্য? সেই উত্তরগুলোও তো দিতে হবে, সেই উত্তরগুলোও তো মানুষের কাছে আসছে না, সেই প্রশ্নগুলোও মানুষ ছুড়ে দিচ্ছে। কেউ কাউকে কেন গদি মিডিয়া বলছে তার উত্তর তো আমরা দিতে পারবো না। তার উত্তর তো সেই মিডিয়া হাউসকে, সেই মিডিয়া হাউসের সংবাদ শ্রমিকদের তাদের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আমাদের কেন গদি মিডিয়া বলছে। আমাদের কাছে প্রশ্ন করে কি হবে? এবং দাদা, এই সিস্টেমকে বদলাতে গেলে কি মনে হয় কি করা প্রয়োজন? কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে সেই যে সমস্ত নিট নেট পরীক্ষার মাধ্যমে তারা তাদের আগামী দিনের শিক্ষা সংস্কারের জন্য গোটা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। সোনাম ওয়াংচুকও যদি দেখো এই একই কথা বলেছে। এডুকেশন রিফর্মস, গোটা দেশের বুকে এই মুহূর্তে এডুকেশন রিফর্মস দরকার, শিক্ষা সংস্কার দরকার। ঠিক যেমন একসময় এই বাংলার মাটি সমাজ সংস্কার আন্দোলনের পুরোধা নেতৃত্বে ছিল এই বাংলার মাটি, ঠিক তেমনই গোটা দেশ জুড়ে এই মুহূর্তে শিক্ষা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের দিকে গোটা দেশের ছাত্র সমাজ তারা এগোবে। লেখাপড়াটাকে সবার জন্য, সবাই যাতে লেখাপড়া শিখতে পারে, কাউকে যাতে লেখাপড়ার শিখতে পারছে না বলে আত্মহত্যা করতে না হয়, কাউকে যাতে পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়ার গ্লানি থেকে আত্মহত্যা করতে না হয়, কারোর যাতে জীবনে বড় হয়ে কিছু হয়ে উঠবার স্বপ্ন, সেই স্বপ্নটা খুন না হয়ে যায়, তার জন্য এই শিক্ষা সংস্কার আন্দোলন। সেই শিক্ষা সংস্কার আন্দোলনে গোটা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। আমরা দেখলাম যে আগের দিন যে মিছিল ছিল সেই মিছিলে কিছু দুষ্কৃতিকারী কি তারা ছাত্র সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আপনাদের ডাকে মিছিল ছিল, বাম সংগঠনগুলোর ডাকে মিছিল ছিল। এই যে এই ঘটনাটা ঘটালো, এর কারণ কি বা এরা কারা ছিল? দেখুন, মিছিলের মধ্যে ঝামেলা পাকানোর জন্য পুলিশ, শাসক দল তারা বারে বারে এরকম চেষ্টা করেছে। সেদিনের মিছিলেও আমি নিজের চোখে দেখেছি এবিভিপির লোকজন, ঋত তৃণমূলের লোকজন তারা এসে সেখানে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মিডিয়ার ওপর আক্রমণ কেন হলো, মানুষের ক্ষোভ এই জায়গায় যাচ্ছে কেন? গোটা দেশ জুড়ে আপনাদের হাওয়ের মতো মিডিয়া, আপনারা কিন্তু সেদিন আক্রান্ত হননি। আমরা কাব্যা কে দেখেছি, দিল্লির জান্তার মান্তার একাধিক এরকম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে, তাদের উপর কেউ অ্যাটাক করছে না। আমাদের রাজ্যেও যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো কাজ করছে তাদের উপর কেউ অ্যাটাক করছে না। তাহলে বিগ মিডিয়া হাউস তাদেরকে গদি মিডিয়া বলে মানুষ কেন অ্যাটাক করছে, তার প্রমাণ তো প্রত্যেক দিন আমরা টিভিতে দেখছি। রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ তিনি স্টুডিওতে বসে বলেন যে ধর্মনিরপেক্ষ হবে, সে দেশের বাইরে চলে যাবে। আমার দেশের সংবিধানের প্রিয়াম্বলে আছে ধর্মনিরপেক্ষতা। স্টুডিওতে বসে সংবিধানের বিরোধিতা করেন, মুন্ডুপাত করেন। এরা প্রত্যেক দিন মব লিঞ্চিংকে মদত দেন, প্রত্যেক দিন একাধিক মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন, মানুষকে উস্কান। আমরা দেখলাম জি 24 ঘন্টার অয়ন ঘোষাল তিনি বলছেন, দিলীপ ঘোষকে প্রশ্ন করছেন যে দিল্লিতে দেশ ভাঙা ষড়যন্ত্র চলছে। দেশের ছাত্র সমাজ তারা একেবারে তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা রাস্তায় নেমেছে, ওটা দেশ ভাঙা ষড়যন্ত্র বলে তাকিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন এই মিডিয়াগুলো যে পরিমাণ খুনে মদত দেন, মব লিঞ্চিংয়ে মদত দেন, যে প্রশ্নগুলো করার কথা দিল্লি পুলিশ কেন পেলেট গান চালালো, কেন ছররা চালালো সেই নিয়ে প্রশ্ন করছেন না। দিল্লি পুলিশ কার্যত ওখানকার যে ছাত্রীরা, যে মহিলারা আন্দোলনে নেমেছিলেন তাদের শ্লীলতাহানি করেছে, তাদের একাধিক রকম যৌন হেনস্থা করেছে, সেই নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। গতকালকে আমরা দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল আমাদের এসএফআই ডিওয়াইএফআই এর পতাকা পড়াচ্ছে, সেই নিয়ে কোনো প্রশ্ন করছে না। একটার পর একটা শাসক দলের অগণতান্ত্রিক খারাপ শয়তানি কার্যকলাপ
ঘটে চলেছে এই মিডিয়াগুলো কোনো প্রশ্ন করছে না। এই প্রথম গোটা দুনিয়ার ইতিহাসে দেখা গেল মিডিয়া মিছিল করতে নেমেছে বিরোধীদের বিরুদ্ধে, ছাত্র সমাজের বিরুদ্ধে। তাহলে এইখান থেকেই পরিষ্কার মানুষের বিরুদ্ধে মিডিয়া। আসলে এই বিগ মিডিয়া হাউসগুলো, এই যেমন জি নেটওয়ার্কের মালিক হচ্ছে সুভাষচন্দ্র, যে বিজেপির এক সময় রাজ্যসভার সাংসদ ছিল। তাহলে বিগ মিডিয়া হাউসগুলো তারা আর মিডিয়া নয়, তারা বিজেপির এক একটা পলিটিক্যাল উইং, যারা অ্যাকচুয়ালি ওই হিটলারের গোয়েবলস ছিল, আর এদের আছে বড় বড় মিডিয়া। তাই স্বাভাবিকভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের আঁচ সেটা বড় মিডিয়ার গায়ে লাগতে বাধ্য। কারণ আমাদের যে দাবি এনটিএ বাতিল করতে হবে, যে বেসরকারি সংস্থার হাতে যার বারবার এই ভুল প্রশ্ন ফাঁসের ব্যাপারটা হচ্ছে, সেই এনটিএ কে বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। এটা নিয়ে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, সেই আন্দোলন হবে। এবং মিথ্যা মামলা দিয়ে যাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গুন্ডা দমন আইন নামে আন্দোলনের, গণ আন্দোলনের ওপর যাদের চাপ সৃষ্টি করছে, সেই আন্দোলনের উপর চাপ সৃষ্টি করে যারা প্রত্যাহার করতে হবে। আমরা চাইছি এই গুন্ডা দমন আইনের মধ্যে দিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। 24 তারিখ তো আপনারা মিছিলে ছিলেন উপস্থিত, তো সেখানে যে গুন্ডামোটা চললো আমরা দেখলাম, আপনারা কি বলবেন? কারণ আপনাদের ডাকে মিছিলে কিছু গুন্ডা বা যারাই এসেছিল তারা কারা ছিল? দেখুন, বাম ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্র সমাজের ডাকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু হাজার হাজার স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছিল। সেখানে যারা মিছিলের ডাক দিয়েছিল, মিছিলে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে থেকে কোনো রকমভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিছিল যখন অনেকটাই চলছে এবং বাইরে থেকে কিছু, সেটা আমরা বলতে পারবো না কারা, কিন্তু মিছিলের মধ্যে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে কিন্তু আমরা এই ধরনের ঘটনা ঘটাইনি। বাইরে থেকে কিছু তারা মিছিলটাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। গ্রাম ছাত্র সংগঠনগুলো মিলে যে দাবিতে আন্দোলনটা চলছে, সেই মিছিলটাকে তারা কালিমা লিপ্ত করার জন্যই কিন্তু তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছে। আমাদের এটাই বলা। একটাই বলবো, এই আন্দোলনটা জেনজিরা না থাকলে হয়তো হতো না। আমরাই তো তুললাম রোগটা, বাকির পেছনে তারপরে হোক কলরব বলে এগিয়ে এলো। এদের অবদানটা অনেক। আগামী দিনে ছাত্র আন্দোলনে জেনজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধুমাত্র তো জেনজি না, এটা পরবর্তী জেনারেশনের সাথেও যদি এরকম হয়, আমরা যদি দেখি চেতনা কাজ করছে না, তাহলে আমরা চেতনার পরবর্তী স্টেপ বিপ্লব করবো। বিপ্লব করে আমাদের অধিকারটা আমরা ছিনিয়ে নেবো। শিক্ষাটা তো আমাদের অধিকার। যেমন আমরা রোজ ভাত খাওয়ার পর জল খাই, তেমন তো শিক্ষাটা আমাদের রোজের অধিকার না? এটা আমরা কেন, এটার প্রতি কোনো আপোষ করবো না।